এবং আজকে এই গোলটেবিল বৈঠকে উপস্থিত সকল গণমান্য ব্যক্তিদেরকে আমি আমার পক্ষ থেকে আরেকটিবার সালাম। আমি চিরাচরিত প্রথায় কথা বলতে চাই না, কারণ 29 বছর শান্তি চুক্তির 29 বছর, আর আজকে এখানে 30 বছর চলছে চুক্তির, এবং বাংলাদেশের বয়স যদি আমি হিসাব করি তাহলে 55 বছর চলছে। তাহলে এই 55 বছর এবং শান্তি চুক্তির 30 বছরে আমরা শুধু আলোচনা করেছি কে উপজাতি কে আদিবাসী, ডিম আগে নাকি মুরগি আগে, এই বিতর্কে আমরা কিন্তু জড়িয়ে আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে শান্তির যে আলোচনা আমরা করতে পারি নাই। এখন আমরা যারা কথা বলছি, বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যারা সচেতন মহল কথা বলছে সন্তু লারমার বিরুদ্ধে, আমাদেরকে এলাকায় যেতে দেওয়া হয় না। আমরা নিরাপত্তাহীনতা ভুগি, অথচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সেই সন্তু লারমার সাথে গিয়ে মিটিং করে আসে। এরকম ন্যাক্কারজনক কর্মকাণ্ড যদি যখনই দেখি তখনই মনে হয় এই দেশের পক্ষে কথা বলা মনে হয় মরে যাওয়া ইচ্ছে, বেঁচে থাকার মূল্য নাই, মূল্যহীন। কারণ যারাই কিনা রাষ্ট্রদ্রোহী তাদেরকে আপনার রাজার হালে রাখা হয়, আর যারা দেশের পক্ষে কথা বলে তারা চোরের মতো করে পালিয়ে বেড়াতে হয়। এই জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম আজকে অশান্তির দাবানলের মধ্যে আছে। এখন কিছুক্ষণ আগে যে আপনার পূর্বের বক্তা বলে গেছেন যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের 50% বাঙালি আর 50% হচ্ছে আপনার অন্যান্য জাতিগোষ্ঠী। আমি নিজেকে কখনো উপজাতি কিংবা আদিবাসী হিসেবে দাবি করি না। কেন? আজকে যদি জাতিসংঘ বলে আগামীকাল থেকে তোমরা এলিয়েন, আমাকে থাকা পড়া খাওয়া কোটি কোটি টাকা বাজার দেওয়া হবে, আগামীকাল থেকে এলিয়েন দিবস পালন করবো কি আমি? কখনোই না। কারণ আমার নিজস্ব জাতিসত্তা আছে, এবং আমার পাশে যিনি বসে আছেন উনি মারমা, আমি একজন শাক। এই পার্বত্য চট্টগ্রামে আপনার 14টা জাতি রয়েছে। এই 14টা জাতির মধ্যে থেকে চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়া আপনারা কয়টা জাতির নাম জানেন? আমরা কেউই জানি না। যেমন আমার এখানে নাম লেখা আছে শাক। আমরা এখন সংবিধানে যদি দেখেন, বিভিন্ন লেখালেখি দেখেন, বই পুস্তকে দেখবেন চাক। এখন সে চাক থেকে হয়ে গেছে শাক। আমাদের আসল পরিচয় শাক, কিন্তু এই যে বললেন মগ থেকে মারমা হয়ে গেছে, আমরাও শাক থেকে চাক হয়ে গিয়েছি। আমাদের ইতিহাস আছে, আমরা হয়তো কালের পরিক্রমায় এই পৃথিবী থেকে বাস্তু সংস্থানের সাথে খাপ খাইতে না পারে আমরা বিলুপ্তির পথে, আমরা সংখ্যায় কম হয়ে গিয়েছি। তাই বলে আমরা তো উপজাতি না। আমি আইএলও মানি না, জাতিসংঘ মানি না। আমি চাক হিসেবে বাঁচতে চাই এবং বাংলাদেশ হিসেবে বাঁচতে চাই। কিন্তু আজকে যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি করছে, যারা উপজাতি হিসেবে আমাদেরকে পরিচয় করিয়েছে, সেই সন্তু লারমার আজকে যেখানে সেখানে আপনার বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়ে রাষ্ট্রদ্রোহিতার জন্য ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে। এই কথা যখন আমরা বলি তখন আমরা চোরের মতো পালিয়ে বেড়াই। আমি এই জন্য আজকে বেশি কিছু বলবো না, যেহেতু আমরা আদিবাসী কিনা এই বিতর্কে এই আলোচনায় আমরা বসেছি। আমি আমার পাহাড়ে যে সকল অবাঙালি ভাইরা রয়েছেন, বিভিন্ন জাতিগোষ্ঠী, আমি যেমন শাক, মারমা, খিয়াং, খুবি, বং, লুসাই, পাংখোয়া, আমরা যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আমি নিজেকে প্রশ্ন করি, আমি আসলে আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি আমি নিজের জাতির নামে পরিচয় বাঁচতে চাই? আপনি একজন চাকমা নামে বাঁচতে চান, আপনি মারমা নামে বাঁচতে চান, ব্রো, খিয়াং, খুবি নিজের জাতির নামে বাঁচতে চান, তাহলে এই বাংলাদেশের সরকার, আমি মনে করি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি কখনো দ্বিমত পোষণ করবে না। দ্বিমত পোষণ করছে কোথায়? আদিবাসী হচ্ছে রাজনৈতিক একটা শব্দ। বিভিন্ন দেশে যে সকল সংখ্যায় কম জাতি রয়েছে, এই জাতিগুলোকে পলিটিক্যাল টার্ম হিসেবে ব্যবহার করার জন্য ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগুলোর বিরুদ্ধে আপনার ব্যবহার, এই সংখ্যায় কম জাতিগুলোকে ব্যবহার করার জন্য এই ধরনের শব্দ আপনার যুগের পর যুগ এরা আনা হয়। আপনার 2007 সালের আগে আদিবাসী ছিল না, উপজাতি ছিল, ট্রাইবাল। এই ট্রাইবালটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে উপজাতি। এখন ইন্ডিজিনাস আনা হয়েছে 2007 সালে। এখন আমরা হয়ে গেছে আদিবাসী। কেন ভাই?
আমরা কি সাপের মতো আপনার কাকড়ার মতো ওই যে মাসে 3 বার করে খরচ পাল্টাবো নাকি? আমার তো পরিচয় আছে। আমি বাঙালি ভাইদেরকে প্রশ্ন করছি, আপনারা কি পাল্টাবেন? জাতিসংঘ যদি আগামীকাল বলে আপনারা বাঙালি না, আমার নিজেকে খুব মানে হাস্যকর লাগে যখন এগুলো দেখি। আমার জাতি ভাইরা যখন বলে যে উপজাতি, আদিবাসী যারা রাজনীতি করছেন, যারা আমার অধিকার নিয়ে কথা বলছেন, তারা কখনো জিজ্ঞাসা করে নাই আমি কোন পরিচয় বাঁচতে চাই। আমার এই পার্বত্য চট্টগ্রামে 80% মানুষ কখনো আদিবাসী কিনা, উপজাতি কিনা, জুম্মলাইন কিনা এই বিতর্কে কখনো মাথা ব্যথা করে না। ওরা চিন্তা করে আমি কিভাবে 3 বেলা দুমুঠো খেয়ে আমি বাঁচতে পারি। অথচ যারা কিনা আপনার এই যে 80% মানুষের অধিকার নিয়ে কথা বলে, তারাই আপনার বিতর্কিত কথা বলে এবং আমাদেরকে এই যে সংখ্যাগরিষ্ঠ আপনার বাঙালিদের বিরুদ্ধে আমাদেরকে উস্কিয়ে দেয়। তাই আমি এখানে যে সমস্ত আলোচক বৃন্দ রয়েছেন, আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব যে আমাদেরকে বিতর্কে ফেলবেন না। আমরা এদেশের নাগরিক, আমরা বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই। তবে আমাদের নিজস্ব জাতিসত্তার পরিচয় রয়েছে, যেমন আপনারা বাঙালি, আমরা শাক, মারমা, খিয়াং, খুমি, বম, রুষা, এটা প্রত্যেকটা আলাদা আলাদা জাতি। কিন্তু আমি আবার বলি, পৃথিবীর সাথে আপনার বাস্তু সংস্থানের সাথে ডাইনোসর যেমন খাইতে না পেরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমরা হয়তো এরকম বিলুপ্তির পথে আজকে। তাই বলে আমরা কোনো জাতি থেকে সংকরায়নের মাধ্যমে আমরা উপজাতি হয়নি। বেল বাজিয়ে দিয়েছে, বেশি কিছু বলবো না। আমার কথা একটু, আমরা আদিবাসীও না, আমি জাতিসংঘে এই আদিবাসী কিংবা ইন্ডিজিনাস এটাকে আমি মানি না, আমরা মানবো না। যদি আমরা মানি তাহলে আমাদের অস্তিত্ব আজকে এরা বলে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য নাকি লড়াই করছে, অথচ ওরাই আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করছে। সবাইকে ধন্যবাদ।